আমি কি গলা কেটে ফেলে দিব? কি করব? মেডিসিন খাবো। কোন মাজারে যদি শরীয়ত বহির্ভূত কাজ হয়, অসামাজিক কাজ হয়, আমরা সবাই মিলে সেই শরীয়ত বহির্ভূত কাজ বন্ধ করব, আল্লাহর ওলির মাজারকে সুরক্ষা করব। এটাই হলো ইসলাম। কথা বলেন ঠিক কিনা? এই কথাগুলো আমি যখন আওয়াজ করে বলি, এক শ্রেণীর মানুষগুলো আমি উগ্রতা ছড়াই। আমি উগ্রতা ছড়াই না। আমি এই বাংলাদেশের ক্রাইসিস মুভমেন্টও নিরাপত্তা নিয়ে কথা বলি, দেশের সম্প্রীতি নিয়ে কথা বলি, ধর্মের সম্প্রীতি নিয়ে কথা বলি। এই দেশকে আমি ভালোবাসি। দেশের ইঞ্চি মাটির প্রতি আমার গরম আছে। ধর্মের নামে যারা অধর্মের হত্যা করবে, তাদের জায়গা বাংলার জমিনে হবে না, হবে না, হবে না। ঠিক কিনা বলেন? রাগ করছেন আপনারা? মাজার কি শরীর বহির্ভূত কাজ চলবে? মাজারের সেজদা চলবে? সেজদা পাওয়ার মালিক কে? সেজদা পাওয়ার মালিক কে? আমরা মাজার জিয়ারত করি। মাজার কি করি? আল্লাহর দরবার জিয়ারত করতে কি? সাক্ষাৎ করা। জিয়ারত করতে কি? এজানে একটু বছর বলি মুতাসাবিরিনা ফিয়া। মাথাতে ব্রেন থাকলে তাহিল ওয়াজ বুঝবেন, ব্রেন না থাকলে তাহিল ওয়াজ বুঝবেন। ওয়ালিল মুতাসাবিরিনা ফিয়া। এর অর্থ কি? এর অর্থ হলো আমি আল্লাহর জন্য যে বান্দার সঙ্গে সাক্ষাৎ করে, আমি আল্লাহ ওই বান্দাকে ভালোবাসা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। ঠিক কিনা? আল্লাহ বলে কোনো ভয় নাই। আমার বিষয় বুঝে করে ভয় বসে গেছে। রমজানে কিছু কথা বলবেন, ওই আল্লাহর কথা বলবেন। আসলে তো সত্য, 2 দিন আছে মাত্র রমজান। এই মুহূর্তে রমজান তো করা দরকারই। এরপর ওই আল্লাহ ধরলাম কেন ভাই? ওই আল্লাহ ধরছি যারা উলি হয়েছেন তারা রোজা রেখেছেন, যারা উলি হয়েছেন তারা নামাজ পড়েছেন, যারা উলি হয়েছেন জিকির করেছেন। আল্লাহ 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 এই যে রবের জিকির করলাম, আমরা কি মালিককে দেখছি? আল্লাহকে দেখছি? দেখি নাই। এরপর আমরা মালিকের জন্য কত পাগল। হাঁস আছে না? হাঁস হাঁস যখন কেউ পালে, সন্ধ্যাবেলা যদি 2টা হাঁস ঘরে না আসে, মালিকের ঘুরা ঘুরা হাঁসকে তালাশ করতে যায়। মুরগি যদি ঘরে না আসে, মালিককে খুঁজে কি গো তোমার ঘরে আমার মুরগিটা আইছে নাকি? সাধারণত মুরগির মালিক খুঁজে বাচ্চারা কই গেছে। ও মালিক, মালিক, আমরা তোমার রহমতের ভিখারি। তুমি যদি আমরা তারাই দাও, যাওয়ার কোন চাইবে না। আমরা হয়তো শয়তানের পাল্লায় পরে গেছি কে হারাই। ও মালিক, আপনার রহমতের চাদর দিয়ে আমরা ডাক্কা নেন। যদি কন্যা সুবহানাল্লাহ। মালিক কয় তুই নিরাশ হইস না, আমি তো সীমা দেই, আবার আমি আল্লাহ তার কাছে টাইম নেই। তুই শুধু তওবা কর। ওই আল্লাহ দরবার আজকে আসছেন, মাহফিল তো সবই হয়। দেখেন তো হাজার হাজার লোক কেমনে বয়ে আছে। নিঃসন্দেহে এখানে একটা রহমত আছে না নাই? আমার পূর্বে যে আমার উস্তাদ আলোচনা করছেন, কি আলোচনা করছে আপনি বুঝছেন তো? সাধারণ কোন ব্যক্তিরা কিন্তু তিনি যার কথা বিশ্বাস শুনে মাথাবা জুড়ে বলেন, যিনি আন্তর্জাতিক স্তরা, এরা হলে প্রকৃত সাহিক। আর যেগুলো আছে এগুলো সব চাল সাহিক। এখন ঠিক কিনা? তারা বলে আবার মাজার ভাঙ্গে এরা কি সাহিক হতে পারে? যারা বলে তারাবির নামাজ 8 রাকাত, এরা কি সাহিক হতে পারে? যারা বলে মাকে সালাম করা শিরিক, এরা কি সাহিক হতে পারে? এই জন্য ওয়াকুনু মা'আস সাদিকিন,
তোমরা সত্যবাদীর কাছে যাও, গেলে সত্য কথা পাইবা। শত্রুর কাছে গেলে সুদ পাইবা, ঘুষখোরের কাছে গেলে ঘুষের সন্ধান পাইবা, সুরের কাছে গেলে সুরের সন্ধান পাইবা, ওলি আল্লাহর দরবারে গেলে আল্লাহ পাইবা। কথা কোন ঠিক যাবে? আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, আমিন। আর যুবক ভাইয়েরা, আল্লাহর ওলি যারা হয়েছেন তারা আমার নবীকে জানের চাইতে বেশি ভালোবেসেছেন। নবীর ভালোবাসা ছাড়া কেউ ওলি হতে পারে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহসানুন। আমি আল্লাহর বন্ধু যারা হবে এদের কোনো ভয় নাই, এদের কোনো চিন্তা নাই। আর আমার প্রেমিক যারা হবে ডানে তাকে গ্রাস করবে, বামে তাকে গ্রাস করবে, সামনে তাকে গ্রাস করবে, পিছনে গ্রাস করবে। 72 দল আছে না নাই? একটা মাত্র দল জান্নাতে যাবে, সেই দলের নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাআত। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বান্দারে চতুর্দিকে যদি তোর সত্য থাকে, তোর অন্তরের মধ্যে শুধুমাত্র আমি আল্লাহর নামটা ভয়ের সঙ্গে নে, তোর কলমে যদি আমি আল্লাহর ভয় থাকে, আমি তোরে ওই অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যাব। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাস সুলুমাতি ইলান নূর। আল্লাহর বন্ধু যারা হবে, আল্লাহর ওলি যারা হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যাবেন। আপনারা জবান খুলে বলেন, রহমত দেওয়ার মালিককে। আর জবান খুলে বলেন, রহমত দেওয়ার মালিককে। এই জন্য আমার যুবক ভাইয়েরা খুব মনোযোগ দিবেন। ওলি আল্লাহ হলো দুই কিসিমের, একটা হলো রিয়াজতের ওলি, আরেক প্রকার ওলি হলো মাদারজাত ওলি। যে নামের উপরে দরবার গাউসুল আজম আব্দুল কাদের জিলানী, তিনি সাধারণ কেউ না, তিনি হলেন মাদারজাত ওলি। মাদারজাত ওলি মানে হলো মায়ের পেট থেকে ওলি হইয়া দুনিয়াতে এসেছে। গোলামিরা কি সাধারণ জিনিস নাকি? সেজন্য গাউসুল আজম, সেজন্য বাগদাদওয়ালা। ওরে তার কাঁধে যার চরম যুগল মদিনাওয়ালা, যেজন গাউসুল আজম, সেজন বাগদাদওয়ালা। সুবহানাল্লাহ। এই আমার বাবারা, এই পৃথিবীর মধ্যে দুইটা সন্তান মার পেটের মধ্যে ছিল রে। একটা হলো হযরতে ঈসা রুহুল্লাহ, যার বাপ সারা পোলায়, বাপ নাই। মরিয়ম বিয়া হয়েছে না, বাচ্চা হয়েছে। আল্লাহ মা বাপ সারাও পারে, বাবার বাপ সারাও পারে, বাপ মা দিয়াও। এই পৃথিবীতে একটা বাচ্চা মার পেটে ছিল, ঈসা আলাইহিস সালাম, তার মা মরিয়মের পেটে ছিল। মা শুয়ে শুয়ে পুরো লোকে কথা পেত, পুরো পেটের থেকে মার সাথে কথা বলতো। আর একটা বাচ্চা ছিল মার পেটে, বেলায়েতের হিসাব নিকা দৌসফা। উনি যখন মার পেটে ছিল তখন ফাতেমা, রাসূলের আম্মার নাম কি? উম্মুল খায়ের ফাতেমা। ফাতেমা যখন হাসি দিতেন, হাসি দিয়ে যখন বলতেন আলহামদুলিল্লাহ, গাউসে পাক মার পেট থেকে মায়ের হাসির জবাব দিয়ে দিতেন। কারণ তিনি সাধারণ ওলি না, তিনি হলো মাদারজাত ওলি। কথা বলেন ঠিক কিনা? যে সন্তানটা পেটের থেকে হাসির উত্তর দিলে কি ওই সন্তানের কারামত নয়? মাদারজাত ওলি। হুজুর গাউসুল পাক আব্দুল কাদের জিলানী, তিনি এমন ওলি, ভূমিষ্ঠ হওয়ার পর বোঝা গেছে কেমন ওলি। তিনি ছোটবেলায় যখন বন্ধু ছোট বাচ্চাদের সাথে ঘুরতেন, হঠাৎ করে একটা লোক বলতে, এই বাচ্চারা রাস্তা ক্লিয়ার করে দেবে। সুবহানাল্লাহ। বাচ্চারা বলতো, কি এখানে মানুষ নাই, আমাদের উপর দিকে। বাচ্চারা তখন গাউসুল পাককে জিজ্ঞেস করে, হে আব্দুল কাদের, আপনি আসছেন একলা, কে যেন আপনারা বলছে রাস্তা ক্লিয়ার করে বিছানা করে দেওয়ার জন্য?
আমরা তো চিনলাম না, গাউসে পাক বলতেছেন এটা একটা নিয়োজিত ফেরেশতা। আপনার ক্ষেত্রে আইবনি এরকম? এই কথাগুলো যখন বলি অনেকে মনে করে আমরা কিচ্ছা করি, এগুলা কিচ্ছা না, এগুলা কারামত। কারামতুল আউলিয়া হাক্কুন, ওলিদের কারামত হলো সত্য। কথা বলেন ঠিক কিনা? যারা অস্বীকার করবে বিপদ ডেকে আনবেন না প্লিজ। ছোট্ট বাচ্চা যে বাঁধাজাত হলে তার প্রমাণ লাগবে না? লাগবে। মা কি করছেন? বাচ্চাকে নিয়ে হুজুরের কাছে নিয়ে গেছে। হুজুরের কাছে নিয়ে বলতেছেন, হুজুর আমার সন্তানটাকে আপনি তেলাওয়াত করান। ছোট বাচ্চা নিয়ে যায় না মক্তবে, নিয়ে গেছে। এই যুবক শুনেন না কি হয়। কিন্তু দেখা গেল বাচ্চা যখন নিয়ে গেছে, উস্তাদ যদি কয় পড়ো আউযুবিল্লাহ, ছাত্র পড়ে বিসমিল্লাহ। উস্তাদ যদি পড়ে আলিফ, ছাত্র পড়ে বা। উস্তাদ যদি কয় পড়ো আলিফ লাম মিম, ছাত্রটাকে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। তুমি কেমনে শিখছে এগুলো? তুমি স্পাইরা পেয়ে আমার কাছে কথা বলতেছো। তোমার মা কি তোমার শিখাইছে নাকি? ছোট্ট বাচ্চাটা আমার মা শিখাইছে না, আমি মার কাছ থেকে শিখছি। মা শিখাইছে না, আমি শিখছি। এটার ভিতরে খেলা আছে না? না, প্রেমের আগুন জলে কেমন করে আসছে। আমার আমার হুটকে আমার মুখটা কান্না আসছে। আমি তো লাইনটা ধরাই দিতাম না, লাইনটা ধরাই দিতাম নি। বলি আল্লাহর দরবার নইটা, এই দরবার শান চলতো না ইনশাআল্লাহ। মারহাবা করে গেলে গা বলি আল্লাহ শান চলবে, মুমিন শান চলবে, আল্লাহ জিকির করবে। আতি আল্লাহ ওয়া আতি রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর আনুগত্য, নবীর অনুসরণ, আউলিয়াদের অনুকরণ যারা করবে তারাই হলো সুন্নি। সুন্নি সুন্নি হাত তুলে বলুন ঠিক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর অনুসরণ, আল্লাহর আনুগত্য দরকার আছে না নাই? এই যুবক হাসির খোরাক দিচ্ছি না। এটা 3 নম্বর মাফের আমার। কয় নম্বর? দিনে করছি বিয়ানীবাজার, এখন করছি নয়াবাজার, আর এখন আছি প্রথমে। গতকাল একটা করছি বানিয়াসন, এরপরে করছি জগন্নাথপুর, এরপরে করছি মাধবপুর, এর আগে দিনে করছি চট্টগ্রাম হাটহাজারী, রাত্রিকে করছি চন্দনেশ। মোট 3 দিনে মাহফিল হলো 8টা। কয়টা? 8টা মাহফিল 3 দিনে। আর 3 দিনে ঘুমাইছি 5 ঘন্টা। কয় ঘন্টা বাবু? এরপরে যে কথা বলতেছি মনে হইব ঘুমাইতে মনে উঠাইছি, ঘুমাই ঘুমাই মনে উঠাইছি। এটা আল্লাহ জিকির করতে করতে ভাঙা হয়ে যাও, প্রয়োজনে জিকির করতে করতে তোমার মৃত্যু হয়ে যাবে। কথা বলেন ঠিক না? এই প্রতাপী দরবার শরীফ পতানপতি গণনা দরবারের মতো না, এটা এশকের দরবার। কথা বলেন ঠিক না? এটা ভাগলের দরবার, এটা আশেকের দরবার, এটা মদিনাওয়ালার দরবার। শরীয়তে প্রতাপী, হাকিকতে মদিনাওয়ালার দরবার। এখানে ওয়াজ করতে আইছি না, ব্যাটারি চার্জ করতে আইছি। হাসছেন না, হাসি খোরাক দিচ্ছি না। যে যার চিনে তারে কিনে। আপনি তো আমার দেখতে দেখতে মজা মারেন, দিলটা ওপেন করেন, দেহটা থাকবে প্রতাপী, কানেকশন হয়ে যাবে মদিনাওয়ালার সাথে। গাউসুল পাক জিগায়, গাউসুল পাককে জিজ্ঞেস করে, আব্দুল কাদের তুমি মদিনাতে 12 তারিখে 12 শরীফ পড়ো গেলে? ইয়া রাসূলুল্লাহ, এই তারিখে আপনি রাসূল বলেন, হে আব্দুল কাদের তুমি আমার 12 শরীফ করো, আমি তোমার 11 শরীফ দিলাম। বড় করে বলেন না সুবহানাল্লাহ। স্বপ্নে পেয়ে গেছেন, মারহাবা। যারা 11 শরীফ নিয়মিত পালন করবে তাদের অভাব থাকবে না। এই বেড়ে রাসূল বলে গোলামি করে। জিজ্ঞাসা কেউ কি খানার আয়োজন করছেন? কবজের 5টা গরু জব করছি, সারাদিন ধরে খাওয়ান চলতেছে, আগাম তারও ইনশাল্লাহ। খাওয়াইলে লস নাই, খাওয়াইলে কি নাই? দরবারে দিয়ে লস নাই। আপনার এই 10টা টাকা যদি 10 জনের পেটে যায়, আপনি সওয়াব পাইতেন না?
এই জন্য আমার যুবক ভাইরা কেউ কথা বলবেন না, নীরব থাকবেন। হুজুর আব্দুল কাদের জিলানী বলেন, আমার মার কাছ থেকে আমি শিখছি। চলে গেছে মায়ের কাছে, উস্তাদ যাইয়া বলে, মা গো, আপনার সন্তানকে আমি 1 লাইন পড়াইলে সন্তান 2 লাইন পড়ে, কারণটা কি? কয় আমি তো জানি না। গাউসে পাক বলে, আম্মা এত জানাজানি দরকার নাই, আমারে পেটের মধ্যে নিয়ে যে আপনি কোরআনের 18 পারা কোরআন তেলাওয়াত করছেন, আমি পেটের ভিতর থেকে শুই না 18 পারা কোরআন শরীফ মুখস্থ কইরা বলেছি।